মালা মালা বলো স্বামী। সেনাপতি তাই বুঝি শিবশালা গুরকিন খা আমাদের বাড়িতে গিয়েছিল? তোমার অনুমান সত্য স্বামী। আমি কি আর এখানে থাকবো না মালা? কেন স্বামী, কোথায় যাবে? যেখানে প্রেম প্রীতি ভালোবাসা নেই সেখানে আমি থাকতে চাই না মালা। আমাকে রিয়া স্বামী কোথায় যাবে বলো শুনি, মালা না সঙ্গে করে নিয়ে যাও দাসী রে। যেই দেশেতে যাবে স্বামী সেই দেশেতে যাব আমি, দেশান্তরী হয়ে যাব আমরা গো। খোদা লাগলি নগরেতে খাবো আমরা ভিক্ষা করে, তুমি ছাড়া বাঁচবো কেমন রে গো, তুমি ছাড়া বাঁচবো কেমন রে গো। কাশেম ভাই, কাশেম ভাই, সত্যি এভাবে কেন আসছে? সর্বনাশ হয়ে গেছে কাশেম ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তুমি এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যাও। কেন? সুবহানাল্লাহ, গোলাম খান তোমাকে ধরে নিতে আসছে। স্বামী, এখানে আর এক মুহূর্ত নয়, চলুন আমরা এখান থেকে পালিয়ে যাই। পালিয়ে যাই, এখান থেকে চলো। পালিয়ে যাই। সাবধান, সাবধান বাদির বাচ্চা, তোকে আমি অনেক বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে কোথাও পাইনি, আজ তুই শাহজাদি। এই বাদির বাচ্চা, এই মুহূর্তে আমি তোকে বন্দি করে নিয়ে যাব আমার রাজ দরবারে। এত বড় স্পর্ধা আমাকে এসেছো তুমি বন্দি করতে? হ্যাঁ, আমার বিন্দু রক্ত থাকা পর্যন্ত তোর এত বড় সাহস, দেখবো দেখবো কাশেম তোর বাহুতে কত শক্তি। তবে দেখা যাক কার বাহুতে কত শক্তি। হ্যাঁ, শক্তির পরীক্ষাটাই হয়ে যায়। মালা, স্বামী, মালা, স্বামী,
শিবসালা গোলাম খা, হ্যাঁ আপনি আপনি আমার স্বামীকে ছেড়ে দিন। সেনাপতি সাহেব, স্বামী, তুমি তুমি আমার সামনে বলছো স্বামী? না, ওই ফুটন্ত গোলাপ শুধু আমার, ওই খবর শুধু আমি পান করব। সামান্য ওই বাদির বাচ্চা কাশেম, আমি মালা! দেখব তোমার কত বড় সাহস যে আমার হাত থেকে এই কাশেমকে বন্দি রক্ষা করো। সৈনিক, নিয়ে যাও ওদেরকে। বালা, হ্যাঁ, আমি চলে যাচ্ছি, তবে স্মরণ রেখো শাহজাদি মালা, তোমার পিতা আমার সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছ যে তোমার সঙ্গে রাশেদা, আবার বলো ভাইজান। তুমি আমার বাপকে খবর দিয়ে আসো রাশেদা। ঠিক আছে ভাইজান। আমি যাই রাশেদা, আমি যাই। আমি আহ! আমি তোমার স্মরণ নেই, তোমার পিতা আমার সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিল আলীগড়ের যুদ্ধের সঙ্গে তোমার সঙ্গে আমার বিবাহ, সেই কথাটি কি তোমার স্মরণ নেই? আচ্ছা, আপনি আমাকে কেন বিয়ে করতে চান একবার বলবেন? লোভ, লোভ, তোমার রূপ যৌবন আমাকে পাগল করে তুলেছে, তাই আমি তোমাকে ভালোবাসি। কি কি বললেন শিবসালা গোলাম খা? আপনি আমাকে ভালোবাসেন? আলবৎ। ও আচ্ছা আচ্ছা, অনেক বড় বিষয়। আচ্ছা, আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি? বলো, তুমি আমাকে একটি কেন কয়টি প্রশ্ন করবে, সেই প্রশ্নের জবাব আমি তোমাকে দেবো। আচ্ছা শিবসালা গোলাম খা, আপনি কি কখনো বাদর দেখেছেন? জি, হ্যাঁ হ্যাঁ দেখেছি, আপনি কি কখনো মুক্তোর মালা দেখেছেন? হ্যাঁ দেখেছি। এই, আপনি হলেন বাদর আর আমি হচ্ছে মুক্তার মালা, তাই বলছি বাদরের গলায় কখনো মুক্তার মালা শোভা পায় না, শোভা পায় এই শাহজাদি মালার পেইজা। আজ আমাকে এই রাজ্য জনসমাজের কাছে জুতা উপহার দিয়েছে, আমি একদিন এই জনসাধারণের মাকে এই রাজ্যে তোমার ওই ফুটন্ত গোলাপ আমি ধীরে ধীরে কামড়ে কামড়ে খাবো। হো 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 হা 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 হা। আয়শা, কাশেম কি বলুন স্কুলে স্বামী। গিয়েছে? আয়শা, না, ছেলেটা সেই সকালবেলা স্কুলে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তো ফিরে এলো না। এত বিলম্ব কেন করছে ছেলেটা? দুপুর পেরিয়ে সন্ধ্যা সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এখন পর্যন্ত কাশেম যে বাড়ি ফিরছে না। আয়শা, তালুজি, 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 সর্বনাশ হয়ে গেছে। তালুজি, কি সর্বনাশ হয়েছে হয়ে গেছে। রাশেদা? কি কি হয়েছে? হয়েছে? সিপাহসালা গোলাম খা কাশেম ভাইকে ধরে নিয়ে গেছে। না, স্বামী, আয়শা, তুমি আমার লাঠিটা নিয়ে এসো তো, যে লাঠি দিয়ে শত শত মানুষের মাথা ফাটিয়ে হাজার হাজার মা বোন ইজ্জত বাঁচিয়ে ওই বাদশাকে মস্তকে বলছিলাম, আজ ওই লাঠি দিয়ে ওই গোলাপটাকে দুলা মুক্তে সরিয়ে আবার বিরলকে ফিরে নিয়ে যাবো। ঠিক আছে স্বামী, আমি তাই করছি। তালুজি, আপনি শীঘ্রই আসুন। তালুজি, গোলাপ খা! এই নেন স্বামী আপনার লাঠি। আজ এই লাঠি দিয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছে আয়শা, আমি তোমাকে চুড়ে প্রতিজ্ঞা করছি, যে পর্যন্ত আমার আয়শা আমার কাশেমকে ফিরে না আনতে পারছি তখন পর্যন্ত আমি তোমার কাছে ফিরে আসবো না। আয়শা, বিদায়। আয়শা, বিদায়। ওগো খোদা মেহেরবান, তুমি আমার স্বামী সন্তানের মঙ্গল করো খোদা, মঙ্গল করো। বিচার করব, বিচার করব, ওই বাদির বাচ্চার কাছে আমি চরম বিচার করব। আমি তাকে মনে প্রাণ থেকে ঘৃণা করি। আরে সকলে খোদার সৃষ্টি, ঘৃণা তুমি করো কারে, খেলা তুমি
করো কারে বলি যে তোমার আচ্ছা বলি যে তোমারে আর আপন আপন ভাবলি যারে সে তো আপন হবে না রে উজিরের ভুলে পরে মারবি কাশে রে দূর হয়ে যাও পাগল চোখের সম্মুখ থেকে আমার। যত ফন্দি করিস তোরা মারতে পারবি না রে ভোলা মন মনি রে যত ফন্দি করিস তোরা মারতে পারবি না রে আরে কাশেম হবে মালা স্বামী কাশেম হবে মালা স্বামী এই পাগলে ভেবে বলে বলি যে তোমার আচ্ছা বলি যে তোমার আচ্ছা বলি যে তোমারে দূর হয়ে যাও চোখের সম্মুখ থেকে আমার। আর ভেবে কি আর করবে তুমি কাশেম হবে মালার স্বামী আল্লাহ সাক্ষী রেখে মালা স্বামী স্বীকার করে আরে মালার অন্তরের জ্বালা কে বুঝিতে পারে ভোলা মন মনি রে মালার অন্তরের জ্বালা কে বুঝিতে পারে আরে জ্বলন্ত অগ্নির মতো জ্বলন্ত অগ্নির মতো দিবানি সিহিয়া জলে বলি যে তোমার আচ্ছা বলি যে তোমার আচ্ছা বলি যে তোমারে দূর হয়ে যাও পাগল আমার চোখের সম্মুখ থেকে। আমি এক্ষুনি বলছি তুমি আমার চোখের সম্মুখ থেকে দূর হয়ে যাও। বেশ আমি তাই চলে যাচ্ছি বাদশাহ কান পেতে শুনে রাখো তোমার মালা যখন কাশেমকেই স্বামী বলে স্বীকার করেছে তুমি তাকেই জামতা বলে স্বীকার করো আমি এই বাদের বাচ্চাকে কোনদিন যাবতা বলে স্বীকার করবো না। আমি তার কঠোর বিচার করব। কার বিচার করবেন জাহাপনা? ওই সুরজাত কাশেমের আমি চরম বিচার করব বেগম। কেন কি করেছে কাশেম? কাশেম যে অপরাধ করেছে আমার একমাত্র কন্যা মারার সঙ্গে প্রেম করেছে। সে তো ভালো কথা জাহাপনা, বেগম বলুন। তুমি ওই পাগলের মতো তুমিও কি কাশেমকে যাবতা বলে স্বীকার করছো? শুধু আমি কেন, আপনাকেও জামাতা বলে স্বীকার করে নিতে হবে। বেগম তুমি যে কথা আমাকে আমার চোখের সামনে উচ্চারণ করেছ এই মুহূর্তে আমি তোমাকে এমন ভাবে শাস্তি দেবো তা তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না। মেয়ের সুখের জন্য যদি আমার মৃত্যুদণ্ড হয় সেও হবে সুখের। বিয়ের পূর্বে আমি তোমাকেই হত্যা করব শয়তান। জাহাপনা, সত্যি সত্যি আপনি আমাকে হত্যা করে ফেললেন। তবে মৃত্যুর পূর্বে আপনাকে আমি একটা কথা বলে যাচ্ছি জাহাপনা, আমার মেয়ে মালা যাকে স্বামী বলে গ্রহণ করেছে আপনি তার সাথে মালাকে বিয়ে দেবেন জাহাপনা। আপনি কাশেমের সাথে মালার বিয়ে দেবেন। একই করলাম আমি ভুলের বশত আমি বেগমকে হত্যা করলাম। বেগম তুমি দূর থেকে তোমাকে আশীর্বাদ করছি। তুমি ব্যস্তবাসী হও বেগম। বিচার করুন জনাব, বিচার করুন জনাব, বিচার করুন। এই তো আমি দুষ্ট কাশেমকে আমি ভিজ করে দিচ্ছি জনাব। হায়
শ্রাবণী গোলাপ খা বলো এই বাদিনী বাচ্চার আমি আবার বিচার করব তা থেকে এই বিশ্ব রাজ্যের সমস্ত প্রজাদের গাছ শিখরে উঠবে। হ্যাঁ জনাব, আপনি আমাকে হুকুম দিন জনাব, ওই বাদির বাচ্চাটাকে চাবুকের পর চাবুক মেরে ওর দৌড় ক্ষত বিক্ষত করে দেবো, আর শাহজাদি বালার নাম ওর মুখ থেকে মুছে দেবো। হুকুম দিন জনাব। জাহাপনা, বিচার করার পূর্বে আমার একটি কথা বলবেন জাহাপনা? কোন অপরাধে আমাকে বন্দি করে নিয়ে এসেছেন কাকা? বন্দে, তুমি শাহজাদিকে মালাকে ভালোবাসো, সেটা কি অপরাধ নয়? তুমি আমার একটি মাত্র শাহজাদিকে আমার হৃদয় থেকে কিনে নিয়েছ। এই মুহূর্তে আমি তোমার দেহ থেকে শাহজাদির নাম মুছে দেবো। বল বল বল। বল কোন সাহসে শাহজাদির পিছনে নিয়েছিস? রাজ্যর নব না শাহজাদির মালার নব? বল, জবাব দে। জবাব গোলাপ খা বলুন জনাব। এভাবে হবে না, চাবুকটা আমার হাতে দাও, আমি নিজ হাতে এই মেয়েদের বাচ্চাকে আমি নিজ জনাব। হ্যাঁ জনাব, এই নিন আপনার উপহার জনাব। আমাকে আর মারবেন না, আমি এই জ্বালা আর সইতে পারছি না। জ্বালা সইতে পারছিস না শয়তান? আমি যার সইতে পারছি না। মারার সঙ্গে প্রেম করার সময় তোমার এই কথাটা বলেছিল না, আমি এক করে আমার প্রেম আহ! 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 আমাকে আর মারবেন না কাকা। ও কাকা, আমার যার সহ্য হচ্ছে না। আহ! 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 আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন বলছি। আহ! 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 আমার যে আর সহ্য হচ্ছে না। সহ্য হচ্ছে না? খোদা, কেমন খোদা, তুমি আমাকে মুক্তি দাও খোদা। মুক্তি? আমার যার সহ্য হচ্ছে না। মুক্তি? মুক্তি মুক্তি নিশ্চয় পাবে, তবে এখনো তোমার ওই দেহ থেকে রক্ত যতক্ষণ পর্যন্ত না ঝরবে ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক চলতেই থাকবে। এই বাদির বাচ্চা। কাকা, বল। কাকা, আমার যার মারবেন বল। না, বল। কাকা। কাকা মারবেন না কে? কাকা। কে? কাকা। কে? কাকা। কে তোর কাকা? কাকা। কে? তুই আমার আকাঙ্ক্ষিত গোলাপকে এনেছিস। আহ! আহ! কাকা, কাকা, আমাকে ছেড়ে দেন কাকা। কাকা, আমার যে কোনো দোষ নেই কাকা, আমার যে কোনো দোষ নেই। তোর বাড়িতে গিয়েছিলাম বাদশা রাত, দূর দূর থেকে দাঁড়িয়ে দিচ্ছ, আমার সেই অপমানের কথা যায়নি। বাবা, বাবা, তুমি কোথায় বাবা? বাবা, বাবা, তুমি কোথায় বাবা? বাবা, আমার যার সহ্য হচ্ছে না। হ্যাঁ জনাব, বিচার করুন এই বাদির বাচ্চার, এমন বিচার করুন যে বিচার থেকে এই রাজ্যর মানুষ যেন আতঙ্ক শিউরে ওঠে জনাব। আমি তাই করব। কাসেম, এখনো সময় আছে, তোমার নাম থেকে মারার নামটি মুছে দাও, তাহলে আমি তোমার হাতের শিকল খুলে আমি তোমার প্রাসাদে ফিরে দেব। জাহাপনা, জাহাপনা, আমি তো মালাকে ভালোবাসি রে। মালাই যে আমাকে এসব ভালোবাসার অভিনয় করে সব কিছু ঢেলে দিয়েছে, তাই তো আমি মালাকে
তাই তো আমি মালাকে কোনোদিনই বলতে পারবো না, বলতে পারবে কোনোদিন না। সেনাপতি গোলাপখা, বলেন ছোড়া। আমি বিচার করব, আমি বিচার করব, এই শয়তানের বাচ্চারা আমার বিচার করব, তা দেখে সমস্ত রাজ্যের লোক শিউরে উঠবে। হ্যাঁ হ্যাঁ ছোড়া। এই মুহূর্তে তুমি এই বাদিনী বাচ্চাটার যে চোখ দিয়ে আমার কন্যা মালার দিকে তাকাচ্ছে, তার চোখ দুটি উকড়ে আমাকে উপহার দিবে। হ্যাঁ ছোড়া। পিতা, আমি আদেশের পিতা, অপেক্ষায় তুমি কোথায় পিতা? এই মুহূর্তে ওই বাহাদির বাচ্চা চোখ দুটি তুলে নিয়ে আপনার পদ তোলে আমি উপহার না, না, বাবা, বাবা তুমি কোথায় বাবা? বাবা তুমি কোথায়? বাবা, বাবা তুমি কোথায় বাবা? বাবা, বাবা তুমি কোথায় বাবা? বাবা, বাবা তুমি কোথায় বাবা? বাবা তুমি কোথায়? বাবা, বাবা, বাবা কোথায় 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 লুকিয়ে গেছিলিস বল বাবা, তোর বাবা বলে কেউ থাকবে না। বাদশার আদেশ এই মুহূর্তে আমি পালন করব। কেউ আমার হাত থেকে তোকে রক্ষা করতে পারবে না, কেউ না। এবার এবার প্রস্তুত হ। আমি তো না, 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 কাকা, না, কাকা, না, কাকা, 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 তুমি কোথায় বাবা? তুমি কোথায় বাবা? আসছি বাবা, ভয় নেই বাবা। বাবা তুমি আমাকে বাঁচাও বাবা, তুমি আমাকে বাঁচাও আর হুকমে বাবা। আমি ওই বাবা, চোখ মার আমার যা সহ্য হচ্ছে না, আমার যা সহ্য হচ্ছে না। বাবা তুমি কোথায় বাবা? কাশি বাবা, বাবা, কাশি বাবা তুমি কোথায় বাবা? ওই শয়তান আমার চোখ ফেটে গেছে বাবা। আমার যেন সহ্য হচ্ছে না রে বাবা। ওই শয়তান রাজা আমার চোখ। তোর এই অবস্থা কে করেছে বাবা? ওরে বাবা, বাবা ওই স্বামী আইডা স্বামী গোলাম অনেক সত্তর, গোলাম হুঁশিয়ার অনেক সত্তর। আজ আমার সন্তানের দুটি চোখ যেভাবে উঠেছিস তেমনি করে তোদের দুটি করে চারটি চোখ জনাব আপনার সামনে বারবার ব্যর্থতি করছেন আর আপনি আমাকে আদেশ দিন জনাব। আমি এই মুহূর্তে সরকারকে এই মালিক সর্দারকে বন্দি করার মতো এমন কোন বীর পুরুষ এই বিশ্বের রাজ্যে জন্ম হয়নি, এমন কোন কলাকার রয়েছে এই মালিক সরকারকে বন্দি করে রাখবে সাহস থাকিতে অস্ত্র। হ্যাঁ জনাব, আমি আর আপনার কথায় অপেক্ষা করব না। আপনার পাঁচজনে আপনার আদেশ না মানেন যেসা মালিক সর্দারের বাড়ি সেদিন আমাকে দূর দূর করে দাঁড়িয়ে গেছেন সে অপমানের কথা আমি কিছুই ভুলিনি জনাব। এই মুহূর্তে ওই বাদির বাচ্চা মালিক সর্দারকে আমি বন্দি জনাব। জনাব অনেক সত্তর, হুঁশিয়ার বর্ষ
আমার সামনে দাঁড়িয়ে আমার শিব সরাদের সঙ্গে তুমি যুদ্ধ করেছ, এই সাহস তুমি কোথায় পেয়েছ? আমি এই মুহূর্তেই তোমার যুদ্ধ হুঁশিয়ার বাদশা! রাশেদা, বন্দি করো এই বেঈমান বাদশাকে। রাশেদা, যে সন্তান, যে শয়তান আমার ছেলের চোখ তুলে নিয়েছে, সেই শয়তানকে আমি মৃত্যুদণ্ড দিয়ে দেব। না না বাবা, তুমি ওনাকে মেরো না বাবা। চোখের কি জ্বালা তাহা তোরা বুঝবে না বাবা। আমাকে আমার মার কাছে নিয়ে চলো বাবা। আমি ওরে বেঈমান বাদশা, তাকিয়ে দেখ, যে সন্তানের চোখ উঠে ফেলেছিস, সেই সন্তানের মায়া, চোখের কি মায়া তা বুঝেছিস? তাদের দয়ায় আজ তোদেরকে আমি রক্ষা করে গেলাম। রাশেদা, এই বেঈমান সিপাহসালার বাঁধন খুলে দাও। বলো, তুমি বাদশা হুজুরের বাঁধন খুলে দাও। সেনাপতি গোলাম খা, জনাব, যে বেজ্জতি করেছে, যে বেজ্জতি করেছে আমাকে, তার উপযুক্ত বিচার করতে হবে। হ্যাঁ জনাব, আমি চলে যাচ্ছি জনাব। আমি যা কিছু করেছি আমার সন্তানের জন্য করেছি জনাব। জনাব, আপনি একদিন এই লাঠি আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, মালিক সর্দার যেখানে অন্যায় দেখবে সেখানে প্রতিবাদ করবে, যেখানে নারীদের লাঞ্ছনা দেখবে সেখানে এই প্রতিবাদ করবে। তাই তো জনাব, এই লাঠি দিয়ে আমি শত শত মানুষের মাথা ফাটিয়ে, হাজার হাজার মা বোনের ইজ্জত বাঁচিয়ে আপনাকে ওই মস্তদে বসিয়েছিলাম জনাব। তাই আজ আমি এই লাঠি দিয়ে আমার সন্তানকে রক্ষা করতে পারিনি জনাব। তাই এই লাঠি আপনার পদতুলিতে রেখে আমি চিরদিনের জন্য ইস্তফা নিতে চাই জনাব। চিরদিনের জন্য ইস্তফা নিয়ে যাচ্ছি জনাব। বিদায় জনাব, বিদায়। জনাব, সেনাপতি গোলাম খা, হ্যাঁ জনাব, মালিক সর্দার যে বেজ্জতি আমাকে করেছে, এর বেজ্জতির জবাব তোমাকে দিতে হবে। তাই তো যেমন করেই হোক ওই মালিক সর্দারকে বন্দি করে নিয়ে আসবে আমার রাজ দরবারে। আমি নিজ হাতে তার বিচার করব। কাশেম, এবার কাশেমকে আমি চিরতরের জন্য অন্ধ করে দিয়েছি, কিন্তু মালিক
সে আমাদের বেজ্জতি করে গেল। লড়া! আমি বেজ্জতির বদলা নেব। তুমি যেখানে যাও না কেন মালা, তোমাকে খুঁজে বের করে শাহজাদি মালা হবে আমার একটি মাত্র। স্বামী আমার গেছে আমার ছেলেকে আনতে, কিন্তু এখন পর্যন্ত ফিরে এলো না কেন? আয়শা, আয়শা, স্বামী, আমি ফিরে এসেছি আয়শা। কিন্তু আমার কাশিম কোথায়? কাশিম, কাশিমকে দেখলে তুমি আর স্থির থাকতে পারবে না কেন আয়শা। স্বামী, আমার কাশিমের কি হয়েছে? তুমি একবার দেখে নাও। রাশেদা, কাশিমকে নিয়ে এসো। কাশিম, মা, কাশিম, মা তুমি কোথায়? কি হয়েছে বাবা তোর? কি হয়েছে তোর, এই অবস্থা কেন? সেনাপতি, সেনাপতি গোলাম খামার চোখ উপড়িয়ে নিয়েছে মা। না না কাশিম, না, এটা হতে পারে না। বাবা, মালা, কাশিম, তুমি কেন এসেছো এখানে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। বলছি। না রাশিদা না, ওকে তুমি ঠেলে দিয়ে না গাছটা রাশিদা। ও যে আমার কাশিমের সঙ্গে চলে এসেছে রাশিদা। আয় মা, আয়। আম্মা আসুন আম্মা, এখন আমরা ঝগড়া বিবাদ না করে ওই আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, যাতে ওর চোখের জ্বালা কিছুটা হলেও জোড়ায়। যদি এসে থাকো দয়া তহরাইতে কাঙ্গা, আমার রিও পার করিয়া, আমার রিও পার করিয়া দয়াল, আমার নিও পার করিয়া, ও দয়াল আমার নিও পার করিয়া। যদি এসে থাকো দয়াল তহরাইতে কাল, আমার নিও পার করিয়া দয়াল, আমার নিও পার করিয়া দয়াল, আমার নিও পার করিয়া, ও দয়াল আমার নিও পার করিয়া। আমি নামাজ তো পড়ি না, রোজাও রাখি না, নামাজ তো পড়ি না, রোজাও রাখি না, ডাকিব কি নাম ধরিয়া দয়াল, ডাকিব কি নাম ধরিয়া দয়াল, আমার নিও পার করিয়া, ও দয়াল আমার নিও পার করিয়া। আমার নাই কোনো সম্বল, নাই কোনো ভক্তি,
কাশেম, এখন কেমন লাগছে বাপ তোর? মা, চোখের জ্বালা একটু হলেও কমেছে মা? আম্মা, সত্যি বাবা? আব্বা, আমি আমার স্বামীকে নিয়ে দেশান্তরী হয়ে ওর চোখ ভালো করে আনবো। এ কি বলছিস মা মালা? আমাকে যেতে দাও। তোরা কি পারবি? তোরা কি পারবি আবার কাশেমের চোখ ভালো করে দিতে? কেন পারবো না আম্মা? কারণ আমি যে সূক্ষ্ম প্রেম করেছি। সুখ প্রেম আর ভালোবাসা শিক্ষা দে মা জগতের, বাবা। শিক্ষা দে মা জগতের, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে বাবা, আর ঘরে আর করিস না দেরি, বনে জামাতা আর ঘরে আর করিস না দেরি, বনে জামাতা বাবা। আল্লাহ আছে তোর কান্ডারি চিন্তা কি অন্তরে। পাগলা বাবা, কত সাধু ধর্মে বিরাজ করে জঙ্গল মাঝারে, মাগো সাধু ধর্মে বিরাজ করে জঙ্গল মাঝারে, আরে জগৎ স্বামীর দয়া হলে, জগৎ স্বামী দয়া হলে চোখ দিবে ভালো করে, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। বাবা, তুমি তুমি সত্যি বলছো বাবা? আমার স্বামীর চোখ খুব ভালো হবে। আর তুই হলি মা সতী নারী, স্বামীর পদ রেখে ভক্তি, স্বামীকে করবি মুক্তি, হইবি দেশান্তরী। বাবা, আর তুই হলি মা সতী নারী, স্বামীর পদ রেখে ভক্তি, স্বামীকে করবি মুক্তি, হইবি দেশান্তরী। কত সাধু দল বিরাজ করে জঙ্গল মাঝারে, বাবা তুমি সত্যি বলছো বাবা? মাগো সাধু দল বিরাজ করে জঙ্গল মাঝারে, ওরে জগৎ স্বামীর দয়া হলে, জগৎ স্বামী দয়া হলে চক্ষু দিবে ভালো করে, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। শোন মা, বাবা, তোরা আর কাল বিলম্ব না করেই এই পথ ধরেই মহিষ বনের পথে চলে যা। আর একটি কথা, কোনোদিন যদি তোরা পথ হারিয়ে ফেলিস তাহলেই আমাকে স্মরণ করিস, আমি এসে তোদেরকে মহিষ বনের পথ দেখিয়ে দেব। বাবা, দেখিয়ে দেব। বাবা, আব্বা, আম্মা, আমি যা দেরি করতে চাই না। আমি এক্ষুনি চলে যাব ওই মহেশ বনে, যে করে হোক আমি ওর চক্ষু ভালো করে আনবো। আপনারা আপনারা আমাকে বিদায় দিন আব্বা, আমাকে বিদায় দিন। বিদায় দেন বিদায় দেন আব্বা, বিদায় দেন বিদায় দেন আব্বা, বিদায় দেন বিদায় দেন
প্রেম করেছি আমি ভালো হবে আমার স্বামী খুদার কাছে আছে আমার দাবি আমার কাছে বাবা ক্ষুধা লাগলে নগরেতে খাবো আমিরা ভিক্ষা করে দেশান্তরী হয়ে যাব আমরা গো, দেশান্তরী হয়ে যাব আমরা আমাদেরকে এবার বিদায় দাও আব্বা। আমাদেরকে এবার বিদায় দাও। আমাদের যে দেরি হয়ে যাচ্ছে আব্বা, আমাদেরকে যে এখন যেতেই হবে, আমাদেরকে এখন যেতেই হবে। বিদায়েরই কালে রেখে যায় আব্বা ব্যথা ভরা আখি জল গোয়াবা ব্যথা ভরা আখি জল বিদায়েরই কালে আমরা চলেছি অজানা পথে জানি না মোদের ভাগ্যে কি আমার আমরা চলেছি অজানা পথে জানি না মোদের ভাগ্যে কি আছে এই কালে না হলে দেখা এই কালে না হলে দেখা পহরে পারে যেন হয় গোয়া ভরে রাখি বিদায়ের কালে বাবাকে রেখে যায় আমার হাতে দেখিয়া রাখিবেন যত্ন করে বাবা আমাকে রেখে যায় আহাবার হাতে দেখিয়া রাখিবেন যত্ন করে আর যদি কোনো দিন না আসি ফিরে আর যদি কোনো দিন না আসি ফিরে চির বিদায় নিলাম গো গোয়া ব্যথা ভরা
ব্যথা ভরা আখি জল বিদায়েরই কালে বিদায় বাবা, বিদায়। না স্বামী না, আমার কাশেম যে পথে চলে গেছে আমিও সেই পথে চলে যাব। হ্যালো 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 অল অল হারাম দাদা আমি কিনা বাবা, মদ যখন খাওয়া শিখেছি তখন আর বাদ দিতে পারবো না। আজকের জন্য শুধু বাবা 100 টাকা দাও। টাকা দিলে আর বাকি জীবনে বাড়িতে ফিরে আসতে পারবি না। সারা রাত দেখলেই করলা ভাই ব্যবহার। এই নে টাকা। হ্যালো, এই তোকে আজ থেকে তোকে আমি তেজবদ্ধ করলাম। আরম দাদা বাবা, তুমি আমাকে তেজপুত্র করলে কি হবে? ওই কমলা আমাকে তেজ করতে পারবে না বাবা। আসার কথা আসুক, আজ নাগরের সাথে মজা দেখাবো। কমলা, হাই রে মোহনোয়া মাঝি গাজার নৌকা পাহাড় দিয়া যায়। হাই রে মোহনোয়া মাঝি গাজার নৌকা পাহাড় দিয়া যায়। গাজা খায়া শুয়া থাকি স্বপনে পুষ্কনে দেখি। গাজা খায়া শুয়া থাকি শিয়রে পুষ্কনে দেখি। ঘুমে দেখি পাগল হয়ে যায় রে মনোয়া মাঝি গাজার নৌকা পাহাড় দিয়া যায়। হাই রে মনোয়া মাঝি গাজার নৌকা পাহাড় দিয়া যায়। গাজা খায়া শুয়া থাকি স্বপনে পুষ্কনে দেখি। গাজা খায়া শুয়া থাকি স্বপনে পুষ্কনে দেখি। বাজার দেখি তাল গাছের গায়। হাইরে মনোয়া মাঝি গাজার নৌকা পাহাড় দিয়া যায়। হাইরে মনোয়া মাঝি গাজার নৌকা পাহাড় দিয়া যায়। বন্ধু, এখন আমার টাকা দাও। কি বললে কমলা? এই টাকা নিবে? হ্যাঁ, এই নাও টাকা। ওই এখানে মাত্র 90 টাকা। আর বাকি টাকা কোথায়? তোমার কাছে আমার রিজিক হয়ে গেছে 1000 টাকা। বাবার কাছ থেকে মাত্র 100 টাকা নিয়েছি। ওই 10 টাকা ওই আমেশ্বর থেকে মদ কিনে খেয়েছি, বুঝছো? আর এই 90 টাকা আমি তোমাকে দিয়েছি। আমার কাছে আর টাকাই নেই। ওইসব কথা আমার চলবো না। আমার এই টাকা দাও, জলদি টাকা দাও। কিন্তু বাইজি সাহেবা, আর আমার কাছে যে কোনো একটি কানা করিও নাই। আমি তোমাকে কি দিব? আচ্ছা দাঁড়াও, মুড়া ঝাঁটা নিয়ে আসি।
মোরে ঝাঁটা লাগবে না তো। এখন যদি ভালো চাও আমার টাকা দাও। বললাম তো আমার কাছে একটি কানা করিও নেই। নাই ওরে বাবা রে। চাই আমি আরো কাছে, তোমাকে বলার আর কথাই আছে, আমি বলতে পারবো না তোমার দিলে যখন এলো তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আর কথাই আছে, আমি বলতে পারি না তোকে তোমার দিলে যখন এলো যদি জানা জানি হয় ভালোবাসা কেমন করে হবে মেলামেশা যদি জানা জানি ভালোবাসা কেমন করে হবে মেলামেশা যদি বেশি কিছু হয় আমার প্রাণে লাগে ভয় যদি বেশি কিছু হয় আমার প্রাণে লাগে ভয় আমি বলতে পারি না ওকে তবা তবা দিলে যখন এলো উহু আহা এই কি শরম এলো উহু আহা তুমি দূরে গেলে হাই বারে জ্বালা কাছে এলে কি খেলা তুমি দূরে গেলে হাই বারে জ্বালা কাছে এলে কারো একই খেলা তুমি বাড়া দিয়ে যা আমার প্রাণ লাগে ভয় জ্বালা দিয়ে তালে বলতে পারি না মুখে তবা তবা দিলে যত বলো উহু গাহা এসি সরো উহু গাহা তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আর কথাই আছে আমি বলতে পারি না মুখে তবা তবা দিলে যত বলো উহু গাহা এসি সরো উহু গাহা আর কতদিনে পাবো এই মহিষ বন? খুদা তালা আমাকে যেন কয়ে দেবে। আমার যে বড় পিপাসা পেয়েছে মালা, আমাকে একটু পানি খেতে দাও মালা, আমাকে একটু পানি খেতে দাও। স্বামী, ওই তো একটি নগর দেখা যায়, ওখানে গিয়ে আমি তোমাকে পানি দেব, চলো। আমার যে বড় খিদা পেয়েছে। তোমার ক্ষুধা পেয়েছে? হ্যাঁ মালা। স্বামী, আমরা চলো ওই সামনে নগরীতে গিয়ে আমরা ভিক্ষা করি গিয়ে, তারপর আমি তোমাকে খাবার কিনে দেব। ভিক্ষা দেন গো নগরবাসী, তিন দিনের উপবাসী, দয়া করে কিছু টাকা দিবেন গো।
ছিলাম আমি রাজনন্দিনী, মালা এখন হলাম ভিখারিণী। দয়া করে কিছু টাকা অসহায় মানুষকে সহযোগিতা করো। তিন দিনের উপবাসী তুমি কোথায় মালা? অন্ধ স্বামী উপবাসী, দয়া করে কিছু টাকা মালা, তুমি কোথায় মালা? দিবেন গো। আমি যা চলতে পারছি না মালা। আমার স্বামী, এই দেখো আমি অনেকগুলো টাকা পেয়েছি, এই টাকাগুলো দিয়ে আমি তোমাকে খাবার কিনে দেবো। ঠিক আছে মালা। দাঁড়াও। কে কে তোমরা? আমরা ডাকাত। কিন্তু আমাদের কাছে তো কোনো কিছু নেই ডাকাত, আমাদেরকে যেতে দাও। না, তোমাদের কাছে যা আছে সব কিছু দিয়ে দাও। ওগো, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। সিস্টেম আইজি আমি আছি। ডাকাত ওই আমার জঙ্গলে এসে কি হয়? তোমার তোর সাহস কাহা যাহ? আমি কে হাসিস মাইজি তোরা? বাবা, আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই, দয়া করে আমাকে এবং কি আমাদেরকে তোমার ওখানে আশ্রয় এখানে। আমরা তোর কহাছে আই জঙ্গলে থেকে আমি আছি, আমি দিব মাইজি তোকে জায়গা। আই দেখি এ অন্ধ তোর কে হাতে রে মাইজি? এই অন্ধ আমার স্বামী। আপনি যখন আমাদেরকে বাঁচিয়েছেন, আজ থেকে আপনি আমাদের বাবুজি। আচ্ছা ঠিক আছে মাইজি, আসো বাবুজি, আসো আসো, আমার ঘরে চলে আসো, আসো। তাই চলো। ওই মালাকে ছেড়ে দিয়ে দিন দিন কেঁদে উঠছে আমার মনের আগুন। দিন 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 জ্বলে উঠেছে আমার মালার সুখের আগুন। আজ আমি মালাকে ছেড়ে দিয়ে আমি আজ কর্মচারীদেরকে বিতল দিতে পারছি না। ও খোদা, জনাব, যা আপনার জয় হোক, যা আপনার জয় হোক। কি সংবাদ সেবা চালাচ্ছিলাম খা? জনাব, আমাদের মেশরের রাজ্য কাদের বাদশা 2 বছরের রাজকর বাকি পড়েছে, তাই পত্র দ্বারাই পত্র প্রেরণ করেছেন যে কাদের বাদশা রাজকর দিতে। জনাব, শুনুন শ্রাবতী গোলাম খা, আগামীকাল আপনি কোষাগার থেকে 2 লক্ষ টাকা নিয়ে ওই কাদের বাদশার দরবারে খাজনা পরিশোধ করবেন। এই তুই
লক্ষ টাকা আমি কাদের বাদশাকে দেব না। এইভাবে যদি আমি কয়েকটি বছর বাকি থাকতে পারি তাহলে ওই কাদের বাদশা রাজ্যটা নিলাম করবে। তখন রাজ্য যখন নিলাম করবে আর ওই টাকা দিয়ে ওই রাজ্যটা আমার নামে উইল করে নিব। আমার যে আর দুঃখ কষ্ট যা সইতে পারছি না মালা, আমি যে তোমাকে চাই না। যাও, তুমি চলে যাও। তুই বন্ধুর রীতের লাইগা আমি ঘর বাড়ি ছাড়িলাম রে। অভাগিনী পুরারি কপাল আর কত পুরে। যাও, চলে যাও। অভাগিনী পুরারি কপাল আর কত পুরে। স্বামী তুমি চলে যাও। লাইলির শোকে মজনুরে পাগল না খায় দানা পাহানি। লাইলির শোকে মজনুরে পাগল না খায় দানা পাহানি। দুই ব্যাটারি শোকে পাগল ফাতেমা জননী। আরে তোরা পুরা ছিল বিবি সকিনা। আরে কোহরা পুরা ছিল বিবি সকিনা। ওরে বিয়ারাইতে স্বামী গো মরল। বিয়ারাইতে স্বামী গো মরল। এই কি বিধির লেখা রে। অভাগিনী পুরারি কপাল আর কত করে। অভাগিনী পুরারি কপাল আর কত করে। মালা, আমি তোমাকে যে কত কষ্ট দিয়েছি, আমারও ক্ষুধা পেয়েছিল, আর যে সহ্য করতে পারছিলাম না, তাই তো তোমাকে আমি কিছু বলে ফেলেছি। মালা, ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে মালা। দাঁড়াও সখী, তুমি ভাইজানকে নিয়ে গাছের নিচে বসো।
আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে, তাই চলো চলো আমরা ওই বড় গাছের নিচে গিয়ে বসি। হ্যালো হ্যালো, দিন দিন জ্বলে উঠছে পুত্র সুখের আগুন। সে কি বেঁচে আছে না মরে গেছে, তাই আমার একমাত্র খোদা জানে। তুমি জানো হে পরওয়ারদিগার, তুমি জানো। আব্বা হুজুর, আব্বা হুজুর, বলো বলো কুমার, কি বলতে চাও? আব্বা হুজুর, আমি বেশ কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি আপনি একা একা বসে কি যেন ভাবেন আর কাঁদেন, আর ঝর্ণার মতো বয়ে যায় আপনার দুটি চোখের অস্ত্র। বলুন আব্বা হুজুর, আপনার কি হয়েছে? বাবা হাসেন তোমার একমাত্র বড় ভাই ছিল। বড় ভাই ছিল? আমি যে তাকে আজ থেকে 25 বছর আগে হারিয়ে ফেলেছি বাবা। ও ভাই সুখে লিজা জলে আহবা বাই পাব কই গেলে। হয়তো যদি ভাইয়ের দেখা তুলে নিত কুলে গো আপা বাই পাব কই গেলে। আপা যাহার আছে জোহরের বায়ো, জোহরাই জোহরাই ঘোরে। আপা কাঁদিস না হাসেন, কাঁদিস নে বাবা। আমি বাবে জোরে হরা জোড়া নাই সারে গো আপা। কই গেলে ভাই সুখে বাহে বাহে ঝগড়া করে রাস্তায় দেয় যে কাটা। বলো না রাস্তায় দিল কাটা, আমি ভেবে কপাল পুরা কই বাবে বেটা গো আবা বাই বাব কই গেলে বাই সুখে লিজা জলে আবা বাই বাব কই গেলে। হাসেম তুই আর কাঁদিস নে বাবা, আমি যে তোর কান্নার সইতে পারছি না। ও খোদা। আব্বা হুজুর, আমি আর কাঁদবো না আব্বা হুজুর। ভাইয়ের সুখে যে আমার কলিজাটা চলে যাচ্ছে আব্বা হুজুর, আর আপনি বলছেন আমি আর কাঁদবো না। না না আব্বা হুজুর, আমার ভাইকে যে ডাকাতটা করে নিয়ে গেছে, যাও আপনার জয় হোক, যাও আপনার জয় হোক। তুমি আমি সেনাপতি গোলাম খা জনাব। তা নিশ্চয়ই খাজনা নিয়ে এসেছ? না জনাব, খাজনা আমি আনিনি জনাব। আমাদের রাজ্যে
দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তাই তো রাজ্যরা খেতে পাচ্ছে না, তাই তো জনসাধারণ কিভাবে রাজকর দিবে জনাব? ওই বৎসরে 2 লক্ষ টাকা খাজনা বাকি পড়েছে, আরো 2 বৎসরে বাকি পড়লে মোট যে 4 লক্ষ টাকা হয়ে যাবে। ওই কি জাহাপনা, 2 বৎসরে 4 লক্ষ হলে দেশে যখন ফসল ফলবে তখন আপনাকে রাজকর ঠিকই দিব জনাব। বেশ গোলাম খান, ঠিক আছে, আগামী 2 বৎসরে মোট 4 লক্ষ টাকা এনে তবেই আমার দরবারে হাজির করবে। ঠিক আছে জনাব, ঠিক আছে, জনাবের জয় হোক, জনাবের জয় হোক। আব্বা হুজুর, ওই লোকটি কে? কেন হাসে? বলুন আব্বা হুজুর। যাক, সে পরে দেখা যাবে। শোনো হাসিম, আমার মৃত্যুর পরে তুমিই হবে এই হীরানগরের বাদশা। তাই আজ থেকে স্কুল থেকে ফিরে এসে তুমি আজ থেকে বাদশাহ কার্য শিখবে। হ্যাঁ আব্বা হুজুর, আমি আর আজ স্কুলে যাব না। আমাদের বাগান থেকে কে যেন ফল চুরি করে নিয়ে যায়, তাই আমি যাব সেই ফল চোরাকে ধরতে। বেশ, তাই করো। ঠিক আছে আব্বা হুজুর। ও খুদা দয়াময়, তুমি যদি আমার কাসেমকে বাঁচিয়ে রেখে থাকো তাহলে আমার কাছে ফিরিয়ে দিও খুদা, তাহলে তুমি আমার কাছে ফিরিয়ে। আমার ভাইজান আর ভাবিকে দেবো। হ্যালো, যাক, অনেকগুলো ফল হয়েছে, এখন আমি বাড়ি ফিরে যাই। দাদাও, কে তুমি যে প্রতিদিন আমাদের বাগান থেকে ফল চুরি করে নিয়ে যাবে? এই বাবার কি তোমার, এই বাগান কি তোমার? নয় থেকে তোমার? আমার না, তোমার দাদার। তুমি যে যখন দোকানে এসে ফল চুরি করে নিয়ে যাবে। ওগো বাগানের মালিক, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এই বাগানে ফল চুরি করতে আসবো না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। ইস, কি সুন্দর রূপ, কি তার চেহারা। না না, আমি ওকে বন্দি করব না, আমি আমার প্রেমের বাগানে রাখবো। তার আগে দেখি তার পরিচয়টা জেনে নেই। শোনা শোনা গো কন্যা, বলি যে তোমারে, কোথায় তোমার বাড়ি কন্যা গো? কন্যা বলো না আমারে, কোথায় তোমার বাড়ি কন্যা গো? শোনো শোনো আগে নগর, বলি যে তোমার নাই কই আমার ঘর বাড়ি গো। নগর এই ভব সংসারে নাই কো আমার ঘর বাড়ি গো। মিশরেতে জন্মভূমি তোমায় দিলাম কয়ে, পিতা মাতায় নাম রেখেছে গো। নগর সেদা বলিয়ে পিতা মাতায় নাম রেখেছে গো। নাকি কোথায় তোমার বাড়ি নগর, কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা গো। নগর কি নাম কি তোমার, কি নাম তোমার মাতা পিতা গো। হীরানগর বাড়ি আমার কাজের বাসার ছেলে, পিতা মাতা নাম রেখেছে হাসে বলিয়ে, পিতা মাতা নাম রেখেছে।
সংসারে তোমার মতো কন্যা পেলে ওখানে রাখতাম জোড়া করে তোমার মতো কন্যা পেলে কোথায় পাবো নদী গলা মরি গলা আমাদেরও ভালোবাসা আমাদেরও ভালোবাসা শোনো কন্যা, বলো। আমি তোমাকে বন্দি করে আমার বাবার কাছে নিয়ে যাব। ঠিক আছে। আরো শুনে রাখো, এই বন্দি সেই বন্দি নয়। এই বন্দি আমি তোমাকে প্রেমের শিকলে বেঁধে আমি আমার বাবার কাছে নিয়ে যাব। সত্যি তো? সত্যি। তাহলে তুমি আমাকে শৃঙ্খল বন্দিত করে নিয়ে যাও। তাই চলো। ঠিক আছে, তাই চলো। তার আগে আমি তোমাকে একটি কথা বলি। বলো। কোন কাননের ফুল গো তুমি, কোন আকাশের চাঁদ গো তুমি, কোন রাখালের মধুর বাঁশির ঘুম, জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন, জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন। সত্যি? কোন ফাগুনের কপিল তুমি, কোন নয়নের কাজল তুমি, ভোমর গলা কারো যেমন গো, ও জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন, জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন।
প্রাসাদে নিয়ে চলো। মালা, আমি কি আর ক্ষুধায় সহ্য করতে পারছি না মালা, আমাকে একটু খেতে দাও মালা। তুমি এখানে একটু বসো স্বামী, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। ঠিক আছে মালা। আমাকে তো সাপে কামড়িয়েছে। সাপ কোথায়? মালা, মালা তুমি কোথায়? মালা, স্বামী আমাকে যে সাপে কামড়িয়েছে স্বামী। মালা, মালা তুমি কোথায়? মালা, মালা তুমি কোথায়? মালা, মালা, মালা আমি মহিলা রে। তুমি বলো। আহা রে দারু বিশেরে। মালা, আমি যা সইতে পারছি না। আমি কিছুই দেখতে পাচ্ছি না মালা, তুমি কোথায়? বিষে অঙ্গ আহার জরুরি। মালা, অঙ্গ আহার জরুরি। কোথায় আছো? সহিতে না পারি মালা, এই না বিষের জানায়ামির। আমি তো শুনতে পাচ্ছি না। এই না বিষের জানায়ামির মালা, ইতে না পারি রে। আহা এ দারু বিষের। মালা, আমি বেঁচে থাকতে কিছু করতে পারছি না মালা। খোদা তুমি আমাকে সাহায্য করো খোদা। মালা, মালা তুমি কোথায় মালা? মনে বড় আশা ছিল রে মালা, মনে বড় আশা ছিল রে স্বামী রে না লইয়া খেলব দুইজন প্রেম আশারে। দুইজন প্রেমের পাশারে বসিয়ানি রালে রে। মালা তুমি কোথায় মালা? রে দারু বিষের। স্বামী আমি যে সত্য বলতে পারছি না স্বামী, আমাকে বাঁচাও। মালা, আমি যে কিছুই দেখতে পাচ্ছি না খোদা,
পাচ্ছি না মালা, আর তোমাকে তো দেখতে পাচ্ছি না। সাক্ষী থাইকো মোহনের পাখি রে, সাক্ষী থাইকো মোহনের পাখি রে, সাক্ষী খোদা তুমি আমি মইলাম রে, আহা তাহারু বেশি। মালা, মালা তুমি কোথায় মালা? তোমাকে যে আমি দেখতে পাচ্ছি না মালা। খোদা, ওগো খোদা, 12 বছর পূর্ণ হতে আর মাত্র 2 দিন বাকি। যেইভাবেই হোক তুমি আমাকে 2 দিন বাঁচিয়ে রেখো খোদা, তুমি আমাকে আর 2 দিন বাঁচিয়ে রেখো। আর 2 দিন বাঁচতে আমায় দে দয়াল আল্লাহ, আর 2 দিন বাঁচতে আমায় দে। সাজিয়ে গুজিয়ে রে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেব রে, সাজিয়ে গুজিয়ে দেব রে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেব। আমার যে সহ্য হচ্ছে না স্বামী, আমি যে ভেসে পড়ে যাচ্ছি। বড়ই পাতা গরম জলে মশারির তহলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তহলে, আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ চন্দন মাথায় দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আহ মালা, আমি সহ্য করছি না স্বামী। কত রঙের কত গাড়ি, কত রঙের কত বাড়ি, কত রঙের কত গাড়ি, কত রঙের কত গাড়ি, কত রঙের কত বাড়ি। সাদা কাপড় সাদা কাপড় সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। মালা, ও খোদা, আমি যে এখন কি করব খোদা? কোথায় যাব? আমি যে অন্ধ। হে খোদা, তুমি বলে দাও, এই বনমাঝে হতে আমি কি করে মুক্তি পাবো? শুধু একবার বলে দাও খোদা, কেউ কি নেই আমাকে বিপদ থেকে রক্ষা করবে? কেউ কি নেই আমাকে বিপদ থেকে রক্ষা করবে? একটু মেহেরবান খোদা,
তুমি বিপদে পড়িয়াছ, তোহার কোনো ভয় নেই, আমি যে তোহার সাথে আছি রে। ওই তোমার কণ্ঠস্বর কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে তুমি আমার যে খুব পরিচিত। বলো বলো কে তুমি? আমি পাহাড়িয়া যে আছি, তুমি কোন হয়? আমি যে মালার স্বামী। তুমি কি মালার कसम हो गया? बोलो बोलो তোমার, बोलो तो আমার মাইজি কোথায় আছে? দেখো ওই ওই যে দেখো মালা পরে আছে, মালাকে যে সামনে কেটেছে। তুমি চেয়ে দেখো, তুমি চেয়ে দেখো মালা। সত্যি সত্যি আমার মাকে সাপে কেটেছে। মা তোমার সন্তান যে তোকে ডাকছে, আমার মনে একই দুঃখ রইল। মরার সময় আমার মায়ের সাথে আমার আর দেখা হলো না। বাবাজি, আমার যে আজার বাড়ির কাছে আছে বুড়া, আমার যে বাড়ির সামনে কবরস্থান আছে, সেইখানে যে আমি আমার মাইজিকে কবর খুঁড়িয়ে দেব। তুমি যে বাবা আমার সাথে চলিয়ে যাও, চলিয়ে যাও, চলিয়ে যাও। তাই চলো বাবা, তাই চলো। হ্যালো 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 হ্যালো, আমাকে চোখ ভালো করে দাও। আমি যে চোখের দৃষ্টি পেতে চাই খোদা। 12 বছর গত হয়, মালা বড়লোক এবং দরবেশ যে পথে গিয়েছিল, এখনো তো দরবেশ ফিরে না। না না না, আসাটাই ভালো। খুব ভালো করেই যাকে দেখবো সে তো আর নাই। মালা, তুমি আমাকে কবর থেকে দোয়া করো মালা, আমি যেন অচিরেই তোমার সঙ্গী হতে পারি মালা, আমি যেন তোমার সঙ্গী হতে পারি। চাহিয়া দেখো দরবেশ, আমার মায়ের কবরের পাশে আমার বাবা যে পড়িয়ে আছে। বাবাকে আশীর্বাদ করিস না, আমি যে তোমাকে ভালো করে দেব। আমি যে চোখ ভালো করে তাকে দেখবো সে তো আর তো নেই। তার চেয়ে আমাকে একখানা ছোড়া দাও, আমার মালা যে পথে গিয়েছে আমিও সেই পথেই চলে যাব।
তাহলে কি আমার 12 বৎসরের পরিশ্রম বিফল হয়ে যাবে? ভালো বাবাজি, এই দরবেশ তোমার লাগি, যে দরবেশ তোমার লাগি 12 বৎসর পরিশ্রম করিয়াছে, ইহা তুমি ব্যর্থ করিয়া দিও না। বেশ, তাহলে যে চোখ আমার ভালো করে দাও। ঠিক আছে, এই নাও যুবক, এই নাও ঔষধ। ওই যে দেখা যায় পুকুর, সেই পুকুর থেকে কাশেমকে গোসল করায় ওষুধ লাগাবার মাত্রই কাশেমের চোখ ভালো হয়ে যাবে। দরবেশ, তুমি কি আমি না আসা পর্যন্ত তুমি যে আমার মাইজির কবরের পাশে বসিয়া থাকো? চলো চলো, তাই চলো। হে প্রভু দয়াময়, এখনো কি তোমার দরবারে এই দোয়া কবুল হবে না প্রভু? তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো। দরবেশ, আমার বাবাজির চোখ যে ভালো হয়েছে, এখন তুমি কেমন আছো বাবা? তুমি কি এখন সবকিছু দেখতে পারছো বাবা? আগের চেয়ে ভালো হয়ে গেছি। এখন যে আমি সব দেখতে পাচ্ছি। ওই যে দূরে বৃক্ষের উপরে কে যেন ডাকছে, আমি তাকেও দেখতে পাচ্ছি। বাবা দরবেশ, আমি তোমার কাছে কি ভিক্ষা চাই, তুমি আমাকে দেবে? বলো কি ভিক্ষা তুমি আমার কাছে চাচ্ছ? যদি তুমি না দাও, তাহলে যে আমার 26 বছরের বন্দেগী, তোমাকে যদি আমি এটা না দিতে পারি, তাহলে যে আমার 26 বছরের বন্দেগী পিতা হয়ে যাবে কাশি। তাহলে দাও আমার ভালোকে, আমার থেকে পুড়িয়ে দিতে। মালা যে 12 বছর হয়ে মারা গেছে, সে তো মাটির সঙ্গে মিশে গেছে। মালার হাড় মাংস হয়তো মাটির সঙ্গে মিশে গিয়েছে, তুমি তো মিশে যাওনি দরবেশ। তবে কি আমার 24 বছরের সাধনা, তবে কি আমার 24 বছরের সাধনা সাধনা তোর হয়েছে পূর্ণ? প্রার্থনা কর খোদার কাছে, সাধনা তোর প্রার্থনা কর খোদার কাছে। চলে গেছে মালা, আমি কি নিয়ে বাঁচবো মালা, তুমি আমাকে বলে দাও। কাশে মেরি অর্ধ আয়নে, কাশে মেরি অর্ধ আয়নে, সতী মালা রে সাধনা তো হয়েছে পূর্ণ। প্রার্থনা কর খোদার কাছে, তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। দরবেশ, তোমরা সবাই মিলে দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করো, আর
আমার ওই যে আমার হাতে রেখে কাশেমকে বলো, শোনো কাশেম, তুমি বলো আমার জীবনের পরম আয়ু। হ্যাঁ, হে দয়াময়, তুমি কাশেমকে আমার অর্ধেক আয়ু দিয়ে বাবা মালাকে ভালো করে দাও প্রভু। হ্যাঁ কাশেম, তুমি বলো আমার জীবনের পরম আয়ু আমি অর্ধেক মালাকে দান করলাম। আমার জীবনের অর্ধেক পরম আয়ু আমি মালাকে দান করে। আবার বলো, আমার জীবনের পরম আয়ু আমি মালাকে আবার বলো, আমি আমার আয়ু মালাকে স্বেচ্ছায় দান করে দিলাম। এবার তুমি তোমার মালাকে ডাকো। মালা, 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 তুমি কোথায় মালা? মালা, 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 মালা বলে ডাকো। তোমরা সবাই মালা বলে ডাকো। মালা, মালা, মালা। কি তুমি মালা মালা করে চিৎকার করছো কি কেন? হয়েছে তোমার মালা? তুমি কে? তুমি 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 আমার চিনতে পারছো না মালা? না, আমি তো তোমার স্বামী। স্বামী? স্বামী কি করে খায় না মাথায় দেয়? মাথা দেয়, মাথা দেয়। ও আল্লাহ, ও স্বামী, আব্বা কি বলে? ও স্বামী। ছি ছি মালা, এসব কথা যে বলতে নেই মালা। তোমাকে কি ভূতে ধরেছে? বাড়ির মানুষ কয় আমায় ভূতে ধরেছে, তারা খুশি কয় আমায় ভূতে ধরেছে, কি করে বলি আমি কে আমায় ভালোবেসেছে। এই তুমি কে? মা, তুই আমাকে মালা। চিনতে পারছিস না? না, আমি সেই পাগলা বাবা। ও পাগলা বাবা। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি চিনি তো। তুমি ওই যে মানুষ বিপদে পড়লে তুমি যে তাকে পথ দেখিয়ে দাও, তুমি সেই পাগলা বাবা না? তুমি সেই পাগলা বাবা না? হ্যাঁ মা। বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্বয়ঙ্গ তাহার কোরারে তবেরি ধরে শহরে আল্লাহ রাসূল বাবুজি কই গেল? এ না, এটা না। বাবুজি কো? ও বাবুজি, তুমি না সেই বাবুজি ওই যে জঙ্গলে দুইটা সারা ছেড়ে আইছিল, তুমি না তার আশ্রয় দিছিলা? আমি তোমার চিনি তো। বাবুজি যারা চলো না না, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব, আমি এখানে কিছুতেই থাকবো না। ডাকতে আছেন বেলা মারে, রবিবার বেশি দিন তোদের মাঝারে, ওরে ডাকতে আছেন বেলা মারে। বলো বলো, ধরে নিয়ে এসেছি আব্বা। বলো হাসে। ও তাই বুঝি, তুমি তো একটা বেঁধে নিয়ে এসেছো? হ্যালো হ্যালো, ঠিক। হ্যালো, জি আব্বা হুজুর। কিন্তু কেন আব্বা হুজুর? প্রতিদিন হ্যালো, সে হ্যালো। আমাদের বাগান থেকে ফল চুরি করে নিয়ে যায়। কিন্তু সে যে নারী, নারী, তাই নারীর প্রতি আমি কোনো অবিচার করতে পারি না। আব্বা হুজুর, আমি বলছিলাম কি আমাদের বাড়িতে একটা দাসীর প্রয়োজন, তাই এই নারীকে দাসী রূপে রেখে দিলে ভালো নয় কি আব্বা হুজুর? বলো হাসে, বলো হাসে।
বাবা কি শাস্তি দিতে হয় এই নারীকে? হাসেম, বাবা ওই নারীর হাতের বাঁধন খুলে দাও। ঠিক আছে বাবা, আমি বাঁধন খুলে দিচ্ছি। বলো মেয়ে, তোমার নাম কি? নাম তোমার? আমার নাম রাশেদা। শোনো মা, হাসে, আজ থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে আর আমাদের হাশেমের খেদমত করবে, পারবে না? হ্যাঁ পারবো। বলছি হাশেম, আমার আব্বা হুজুর খুবই কোমল মনের মানুষ, তাই তোমাকে দেখো হাসি মুখে ছেড়ে দিয়েছে। এবার চলো আমরা অন্তঃপুরে চলে যাই। ঠিক আছে, তাই চলো।